আসসালামু আলাইকুম। জানবিডির আজকের ক্লাসের শুরুতেই আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষে বই পড়বে নাকি গাইড পড়বে। দেন আলোচনা করব কোন প্রকাশনীর গাইড বা বই ভালো হবে। এবং সবশেষে আমরা আলোচনা করব কিভাবে এখন থেকেই ভালো রেজাল্টের প্রস্তুতি গ্রহণ শুরু করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সবেমাত্র দ্বিতীয় বর্ষে উঠেছো তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো এখন ৮ থেকে ৯ মাসের ব্যবধানেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করছে। সো বছরের শুরু থেকে তুমি যদি ভালো করে পড়াশোনা স্টার্ট না করো তাহলে কিন্তু তোমাকে বিপদে পড়তে হবে। একই সাথে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তো সেই জায়গা থেকে তোমাকে বই পড়তে হবে না গাইড পড়তে হবে এই বিষয়টাও জানা খুব গুরুত্বপূর্ণ। তো চলো আমরা বিস্তারিত আলোচনা করি। অবশ্যই তোমরা যারা প্রথমবারের মতো জানবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সাথেও আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে আলোচনা করি যে এবার অনার্স দ্বিতীয় বর্ষে বই পড়বে নাকি গাইড পড়বে। দেখো, সকল ডিপার্টমেন্টের জন্য আসলে বই পড়া দরকার নেই, আবার কিছু কিছু ডিপার্টমেন্টের জন্য বাধ্যতামূলকভাবে বই পড়তেই হবে। তো আমরা জানি যে কোন কোন ডিপার্টমেন্টের বইগুলো পড়তে হবে আর কোন ডিপার্টমেন্টের গাইড পড়লেই যথেষ্ট। একটু মনোযোগ দিবা। মনোযোগ দিলে আমি খুব সহজে বিষয়গুলো তোমাদেরকে সংক্ষেপে বুঝাতে পারবো। তো দেখো, আমরা প্রতিটা ডিপার্টমেন্টের নামই এখানে উল্লেখ করেছি, কয়েকটা ডিপার্টমেন্টের লিখিনি যার কারণে প্রয়োজন নাই। জাস্ট একটা ডিপার্টমেন্ট দিয়েই আমরা তোমাদেরকে বুঝাবো। সবার উপরে তোমরা লক্ষ্য করছো বিবিএ। বিবিএ ৪টা ডিপার্টমেন্ট তোমরা জানো, হিসাব বিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং, ফাইন্যান্স। এই ৪টা ডিপার্টমেন্টের জন্য তোমাকে অবশ্যই বই পড়তে হবে অধিকাংশ সাবজেক্টের জন্য। কারণ এই ৪টা ডিপার্টমেন্টেই ম্যাথের সাবজেক্ট রয়েছে। আ আমি যদি সংক্ষেপে বলি, তুমি যে ডিপার্টমেন্টেরই হও না কেন, তোমার থিওরি সাবজেক্টগুলোর জন্য তুমি গাইড পড়তে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু ম্যাথের সাবজেক্টের জন্য তোমাকে অবশ্যই বই পড়তে হবে। কি বললাম? ম্যাথের সাবজেক্টের জন্য তোমাকে বই পড়ার বিকল্প কিছু নাই। যদি কমন পেতে চাও পরীক্ষায়। হ্যাঁ? আমি হিসাব বিজ্ঞানের কথাই ধরি। হিসাব বিজ্ঞানে দেখো ৪টা সাবজেক্টের ম্যাথের। কি, কি? একটা হচ্ছে অ্যাকাউন্টিং। ওকে? অ্যাকাউন্টিং এর পরে কি? ম্যাথ। বিজনেস ম্যাথ যেটাকে বলি আমরা। তারপরে কি? ট্যাক্সেশন ইন বাংলাদেশ, ট্যাক্স আছে। তারপরে কি আছে? স্ট্যাটিস্টিক্স আছে। হ্যাঁ? অর্থাৎ ৪টা ম্যাথের সাবজেক্টের জন্য অবশ্যই তোমাকে এই ৪টার বই নিতে হবে। ট্যাক্সের বইটা 100% একদম নিউ বই হতে হবে। কারণ এটা ট্যাক্স রেটটা প্রতি বছরই চেঞ্জ হয়। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দাও। মনোযোগ না দিলে বুঝতে পারবে না। তাহলে এই যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এই ৪টা সাবজেক্টের জন্য বই তোমাকে বাধ্যতামূলক কিনতেই হবে। বাকি যে তোমার ৩ টা সাবজেক্ট আছে সেটার জন্য কিন্তু তুমি কি করতে পারো? আ গাইড নিতে পারো। বিজনেস কমিউনিকেশন আছে, তারপর হচ্ছে ইকোনমিক্স আছে। এগুলোর জন্য তোমার গাইড নিলেই যথেষ্ট। ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের জন্য একইভাবে আমি বলব যে কয়টা ম্যাথের সাবজেক্ট আছে সে কয়টার জন্য বই নিবা আর বাকিগুলোর জন্য গাইড নিতে পারো। মার্কেটিং এর জন্য, ফাইন্যান্সের জন্যও তাই। তো বিবিএ গেল। এখন আসি বিএসসি। তো এই সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য আমি বলব যে বই পড়তে পারলেই সবচেয়ে বেশি ভালো হয়। ওকে? আ যেগুলা ম্যাথের সাবজেক্ট কিংবা যেগুলো একটু বেশি বোঝার মতো সেগুলা তোমরা বই পড়বা। সবগুলো সাবজেক্টের জন্য বই পড়ার আমি পরামর্শ দিচ্ছি। আর এগুলার জন্য আমি কোনোটাকেই বলব না যে তোমরা গাইড পড়ো। আমি সব ডিপার্টমেন্ট বা সব সাবজেক্টের জন্যই বলব যে তোমরা বই পড়ো। কারণ বই পড়লে আসলে ফান্ডামেন্টালটা ক্লিয়ার হয়ে যায়। একদম যে বেসিক, হ্যাঁ? সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। আর উচ্চশিক্ষার উদ্দেশ্য কি? জিনিসগুলাকে বোঝা, ভালো করে বুঝতে পারা, সেগুলো সম্পর্কে একবার পিওর নলেজটা গ্যাদার করা। হ্যাঁ? তো সেই জায়গা থেকে আসলে বই না পড়ে তো গাইড পড়ে কোনোদিন এগুলো হয় না। হুম? ওই যে একটা কথা আছে না যে গাইড হচ্ছে জ্ঞানের ছোবড়া। ছোবড়া মানে তো বোঝো ওই যে আখের মানে চিবিয়ে, চিবিয়ে আমরা যেটা ফেলে দিই, হ্যাঁ? ওইটা হচ্ছে ছোবড়া। ওইটার মধ্যে কি কোনো রস থাকে? একইভাবে আ মানে বোঝাচ্ছি যে গাইড হচ্ছে মানে জ্ঞানের ছোবড়া। ওইটার মধ্যে কোনো জ্ঞান নাই। ওইটার মধ্যে কোনো কিছু শেখার নাই। তোমাকে শিখতে হলে, জ্ঞান আহরণ করতে গেলে অবশ্যই তোমাকে বইটা পড়তে হবে। পয়েন্টগুলো ধরে, ধরে তোমাকে বুঝতে হবে। তো যাই হোক, আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অনেক জায়গা থেকেই পিছিয়ে, সুযোগ সুবিধা বলো, সবকিছুতে বলো। তারপরেও তারা কষ্ট করে নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যাতে দিন শেষে একটা উচ্চশিক্ষার যে একটা সার্টিফিকেট সেটা অর্জন করা যায়। তো সেই জায়গা থেকে আসলে আমি গাইড পড়ারও পরামর্শ দিচ্ছি যে সংক্ষেপে হয়তো একটা পরীক্ষার জন্য চাকরির পাশাপাশি কিংবা যে কাজই করো তার পাশাপাশি প্রিপারেশন নিতে পারবা যেন একটা ভালো রেজাল্ট করা যায়। তো বিএসসি ডিপার্টমেন্টে সবগুলোর জন্যই আমি গাইড পড়ার পরামর্শ দিব। কারণ এগুলা অনেক কিছু প্রত্যেকটা সাবজেক্টের বোঝার মতো কিছু থাকে। হ্যাঁ? আর যদি সরি, বই পড়ার পরামর্শ দিব বিএসসি ডিপার্টমেন্টে। আর যদি গাইড পড়তে চাও তাহলে কোন প্রকাশনী গাইড পড়তে হবে সেটাও বলে দিচ্ছি একটু পরে। তো তারপরে দেখো বিএ বা বিএসএস ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলোর জন্যই তোমরা গাইড পড়তে পারো। তবে ইকোনমিক্স এর জন্য কয়েকটা যে ম্যাথের সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য তোমাকে বই কিনতে হবে। বাংলা তুমি গাইড পড়ে পার হতে পারো। ইংরেজি তুমি গাইড পড়তে পারো। যেমন ওই যে আ উম কি বলে ওটাকে?
বুক কর্নার, ফ্রেন্ডস বুক কর্নারের যে সেট সাজেশন আছে সেটা পড়তে পারো, অথবা লেকচার সাজেশন পড়তে পারো, অথবা সাবজেক্ট ওয়াইজ বইগুলাও তোমরা কিনতে পারো। ওকে, সমাজ বিজ্ঞানেরও তাই, রাষ্ট্রবিজ্ঞানের তাই, ইসলাম ইতিহাস তাই, ইতিহাস, সমাজকর্ম, আরো যেগুলা আমি নাম বললাম না, ভূগোল, সেগুলোর জন্য তুমি গাইড পড়তে পারো। ভূগোলের অবশ্যই দু একটা সাবজেক্টে কিন্তু আবার বই লাগবে, হ্যাঁ, সবগুলোর জন্য গাইড পড়লে হবে না। আর ইকোনমিক্সের জন্য যে কয়টা ম্যাথের সাবজেক্ট আছে সেগুলোর জন্য মাস্ট বি তোমাকে কি করতে হবে, বই পড়তে হবে। তো ওভারঅল আমি এইটুকু বলবো, যদি তুমি ফুল টাইম পড়াশোনার মধ্যে থাকো, দেখো এই পড়াশোনার মধ্যে আবার ভাগ আছে কিন্তু, কেউ আবার ফুল টাইম পড়াশোনা করে, কেউ আবার পার্ট টাইম। পার্ট টাইম পড়াশোনা কারা করে? যারা চাকরি করে, বিভিন্ন সংসারে ঝামেলায় বিবাহিত, এই সেই কাজের পাশাপাশি পড়াশোনা করে, তাদের জন্য আমি বলবো যে আসলে গাইডটাই পড়ো, গাইড পড়ি সংক্ষেপে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। মানে কিছু না পড়ার থেকে তো কিছু পড়া ভালো, তাই না? তুমি বই নিয়ে আসলে, রুমে রেখে দিলে, বই খুলেই দেখলে না। কারণ বই পড়তে গেলে তোমাকে সময় দিতে হবে, এটার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পয়েন্ট ধরে ধরে পড়তে হবে। আর গাইডগুলা কি, একবারে সংক্ষেপে জিনিসগুলোকে সামারাইজ করে দেওয়া আছে। তোমরা যাদের সময় বেশি হাতে নাই, তারা কিন্তু বই পড়তে চাইলে তোমরা পারবা না, কারণ অত ধৈর্য কিংবা অত সময় তোমার হাতে নাই। তখন দেখবা যে এইটা ছেড়ে ওইটা পড়বা, কালকে পড়বো, পরশু পড়বো, এভাবে বছর শেষ হয়ে যাবে, তোমার বইয়ে পড়া হলো না, মাঝখান থেকে গাইডও পড়া হলো না। আমি কিন্তু আমার জায়গা থেকে, আমার অভিজ্ঞতার জায়গা থেকে তোমাদের সঠিক পরামর্শ দিচ্ছি। আগে তুমি দেখো যে তোমার হাতে কতটুকু সময় আছে, তুমি কি ফুল টাইম দিয়ে পড়াশোনা করতে পারবা? তুমি যদি ফুল টাইম দিয়ে পড়াশোনা করতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি বই দিয়ে প্রিপারেশন স্টার্ট করবা। আর যদি তুমি ফুল টাইম পড়াশোনা না করতে পারো, ওই টাইম যদি ওইভাবে যদি সময় দিতে যদি না পারো, তাহলে তোমার জন্য গাইডটাই ঠিক আছে। তবে ম্যাথের সাবজেক্টগুলো তোমাকে আসলে বই পড়তে হবে। তাহলে ওভারঅল বই পড়বা নাকি গাইড পড়বা, তোমরা কিন্তু একটা ধারণা পেয়ে গেলে। এখন আসি যে কোন প্রকাশনীর গাইড বা বই ভালো হবে। বাজারে অসংখ্য প্রকাশনী আছে, যারা আসলে বিভিন্ন ভাবে বই গাইড বাজারে নিয়ে আসে, স্টুডেন্টদেরকে প্রোভাইড করার চেষ্টা করে। কোনো বইকে আমি খারাপ বলবো না, তবে মানের দিক থেকে কোনো বইটাকে একটু এগিয়ে রাখা যায়, কোনো বইটাকে একটু পিছিয়ে রাখা যায়। তবে আমি এইটুকু তোমাদেরকে বলবো যে, যে বই পড়ো মনোযোগ দিয়ে পড়লে যথেষ্ট, কোনো বই খারাপ না, বাজারের কোনো বই খারাপ না। দেখো, বিবিএর গাইড প্রকাশনীর কথা যদি বলি, মানে বইয়ের কথা যদি বলি ম্যাথের সাবজেক্টগুলো, তো এখানে আমি দুইটা পাবলিকেশনের নাম বিশেষভাবে উল্লেখ করব। সেটা হচ্ছে একটা মিলেনিয়াম আর একটা হচ্ছে কমার্স পাবলিকেশন। এই দুইটা পাবলিকেশনের বই তোমরা ফলো করতে পারো, দুইটা খুব ভালো বই। ওকে, তারপরে সাজেশনের কথা যদি আমি বলি, তাহলে দিগদর্শন অথবা ব্যতিক্রম, দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারো। ইদানিং লেকচার যে সিরিজের যে বইগুলা, সেগুলো কিন্তু খুব ভালোভাবে তারা প্রকাশ করছে। লেকচার বইও তোমরা পড়তে পারো, সরি গাইড, লেকচার গাইডও তোমরা পড়তে পারো। তারপরে বিএসসির জন্য বই তোমরা হচ্ছে গ্রন্থকুটির রয়েছে, আরো অনেক কয়েকটা প্রকাশনী রয়েছে, সেগুলো দেখতে পারো। আর গাইড যদি বলো, তাহলে রেনেসাকে আমি রেফার করবো, শুধু রেনেসা। ওকে, বিজ্ঞান বিভাগের জন্য রেনেসা গাইডগুলো খুব ভালো। তারপরে বিএ বা বিএসএস এর জন্য যদি বই কিনো, তাহলে গ্রন্থকুটির। কি বললাম? যদি বই কিনো তাহলে গ্রন্থকুটির, আর যদি গাইড কিনো ব্যতিক্রম অথবা দিগদর্শন অথবা লেকচার, এই তিনটির মধ্যে যে কোনো একটা প্রকাশনী কিনতে পারো। আর মানে ব্যতিক্রম নিয়ে অনেকের অনেক অভিযোগ, অভিযোগের শেষ নেই, বানান ভুল, প্রশ্নের উত্তর ভুল, এই ভুল সেই ভুল। তবে ব্যতিক্রমটা সবচেয়ে বেশি প্রচলিত। ইদানিং লেকচার বইটা একদম নির্ভুলভাবে তারা প্রকাশ করার চেষ্টা করছে, তোমরা লেকচারটাও ফলো করতে পারো। আবার কেউ বলো না যে ভাই আপনি কোনো প্রকাশনী থেকে টাকা নিয়েছেন কিনা, এই ধরনের কোনো ইস্যু নাই এখানে। আমাদের অনেস্ট যে রিভিউটা, সেটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তাহলে কোন প্রকাশনীর বই কিনবা ক্লিয়ার হলো। বই যদি কিনো, তাহলে গ্রন্থকুটির, মিলেনিয়াম, তারপরে কমার্স, এই প্রকাশনীগুলো। আর যদি গাইড কিনো, ব্যতিক্রম, দিগদর্শন, রেনেসা, লেকচার, এগুলোর মধ্যে তোমরা নিতে পারো। এখন আসি কিভাবে ভালো রেজাল্টের জন্য প্রস্তুতি শুরু করবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট আসলে বুঝতেই পারি না যে আমরা স্টার্টটা কিভাবে করব। স্টার্ট করাটা যে কোনো কাজের জন্য, যে কোনো মানে তুমি সাকসেস পাওয়ার জন্য তোমাকে আগে স্টার্ট করতে হবে ভালোভাবে। তো এই স্টার্টটা আসলে কিভাবে করা উচিত তোমার? স্টার্টটা করতে হবে প্রপার প্ল্যানিং দিয়ে। কারণ একটা ভালো কাজের, মানে একটা কাজের যদি ভালো পরিকল্পনা তুমি করতে পারো, ওই কাজটাকে তুমি 50% এগিয়ে নিয়ে যেতে পারো। ওকে, পরিকল্পনা সবকিছু। দেন পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা করে বসে থাকলে হবে না। তারপরে কি করতে হবে? অ্যাকশন নিতে হবে। অ্যাকশন না নিলে ওই পরিকল্পনা তোমার ওই খাতা কলমে থেকে যাবে, হ্যাঁ, কোনোদিন বাস্তবায়ন হবে না। তো প্ল্যানটা তুমি কিভাবে করবা? প্ল্যান করবা যে আমি শুরুতে হয়তো ২টা কিংবা ৩টা বই শেষ করে নেব। সবগুলো বই একসাথে তুমি ধরবা না। আমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে, তোমরা নিজেদের মতো করে পরিকল্পনা করে নিতে পারো। ওকে, আমি এইভাবে বলছি যে ২-১টা সাবজেক্ট তুমি ধরবা। এই একটা সাবজেক্ট আমি ১ মাসে শেষ করে দিব। ওকে, একবার আমি শেষ করব, তারপরে পরবর্তীতে রিভাইজের টাইম পাবা। তারপর ২য় বই এই মাসে তুমি শেষ করবা, ৩য় বই এই মাসে শেষ করবা। অথবা করতে পারো যে আমি প্রথম ২ মাসে প্রত্যেকটা বইয়ের যতগুলো বোর্ড কোশ্চেন আছে, কিংবা আগামী ৪ মাসে প্রত্যেকটা বইয়ের যতগুলো বোর্ড কোশ্চেন আছে,
সবগুলো আমি শেষ করব। দেখো বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে কি হবে না এটা নিয়ে মানে অনেক আগে থেকেই এই কনভারসেশনটা আছে যে আসলে হবে কি হবে না, হ্যাঁ? এই বলে হবে, এই বলে হবে না কিন্তু পরীক্ষায় আমরা দেখি যে অধিকাংশ সাবজেক্টে বোর্ড প্রশ্ন থেকেই রিপিট হয়। ২-১ টা সাবজেক্ট বাদে। তো এইজন্য বোর্ড প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা যে বোর্ড প্রশ্নগুলো তো আসলে সিলেবাসের বাইরে না। এগুলো তো সিলেবাসের ভিতর, তাই না? তো এই টপিকগুলো তো তোমাকে পড়তে হবে। এগুলো গুরুত্বপূর্ণ টপিক। তো বোর্ড প্রশ্নগুলো আগে আসলে পড়ে ফেলাটা বুদ্ধিমানের কাজ। তো তোমার এরকমভাবে প্ল্যানিং হবে যে ১ম ৪ মাসে আমি সমস্ত বোর্ড প্রশ্নগুলো শেষ করব। এবং পড়াশোনার একটা সিস্টেম আছে। লিখতে হবে, রেগুলার লিখতে হবে। আ ঠিক আছে? তো আমি জাস্ট এইটুকু বলব, তুমি যদি রুটিন মাফিক দিনে যদি ডেইলি দেখা যাচ্ছে যে ২ ঘন্টা করে পড়ো, দ্যাটস এনাফ। তবে সকল ডিপার্টমেন্টের জন্য নয় কিন্তু। কিছু ডিপার্টমেন্টে এর থেকে বেশি পড়া লাগবে। তবে সারা বছর ধরে যদি ২ ঘন্টা একটা স্টুডেন্টের যেকোনো ডিপার্টমেন্টেই হোক ২ ঘন্টা করে যদি পড়ো, তাহলে আসলে বছর শেষে পড়ার তেমন কিছু থাকবে না। অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে শিক্ষার্থীরা। তোমাদের হাতে এখনো মোটামুটি আ ধরে নাও যে ৮ মাসের মতো সময় আছে। সর্বনিম্ন আমি যদি হিসাব করি নিট ৮ মাসের মতো সময় আছে। তো ৮ মাসে যদি তুমি ডেইলি ২ টা করে কোয়েশ্চেন পড়ো, হ্যাঁ? তাহলে ৩০ দিনে ৬০ টা করে কোয়েশ্চেন। তাহলে ৮ মাসে কতগুলা কোয়েশ্চেন হয়? ভেবে দেখো। এতগুলা তোমার কোয়েশ্চেন পড়া হয়ে যাইতেছে। ওকে? তো শিক্ষার্থী বন্ধুরা, আ বিষয়টা সবচেয়ে কঠিন যে বিষয়টা সেটা হচ্ছে প্ল্যানিং করা, মানে প্ল্যানিং করার পরে ওই প্ল্যানিংটাকে অ্যাকশন এ মানে কনভার্ট করে ফেলা। অ্যাকশন আমরা সবাই নিতে পারি না। আজকের ভিডিও দেখে হয়তো তোমরা অনেকেই খাতা কলম নিয়ে বসে তুমি কিভাবে কি পড়বা, কবে বই কিনবা সবকিছু প্ল্যানিং করবা। কিন্তু অ্যাকশন দেখা যাচ্ছে শুরুর দিকে কয়েকদিন তুমি নিলা, ৪-৫ দিন পরে ভুলে গেলা। তো এজন্য তোমার উচিত হবে একটা কোচিং এ ভর্তি হওয়া বা প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়া। যেটাকে নিরন্তর তোমাকে এই যে আমি মোটিভেশন দিলাম, এই যে আমি কথাগুলো বললাম, এগুলো যেন তোমাকে বারবার স্মরণ করায় দেয়। হ্যাঁ? তো এটার জন্য তোমার কোচিংটা বেস্ট হইতে পারে। তো কোন কোচিং এ ভর্তি হবা? আমি অন্য কাউকে রেফার করব না, আমাদেরকে রেফার করব। ওকে? জানোবিডি। এই জানোবিডি প্রতিষ্ঠানে আমরা ভর্তি নিচ্ছি 1st জানুয়ারি থেকে। আমাদের ২য় ব্যাচ শুরু হবে। জানুয়ারিতে 1st জানুয়ারিতে আমাদের ২য় ব্যাচ শুরু হবে। এই ব্যাচটাতে তোমরা ভর্তি হও। বছরের শুরু থেকে আমাদের সাথে ক্লাস করো। সপ্তাহে ২ টা করে এক্সাম দাও। রেগুলার পড়াশোনার মধ্যে থাকো। আমরা ডেইলি ২ টা করে কোয়েশ্চেন তোমাদের পড়া দিব। রুটিন মাফিক। তোমাকে তখন আর রুটিন করতে হবে না। আমাদের রুটিন মাফিক পড়ো, সবকিছু অটোমেট হয়ে যাবে। আসলে অটোমেট করাটা খুব কঠিন। হ্যাঁ, রুটিনের মধ্যে থাকাটা খুব কঠিন। ডিসিপ্লিন হয়ে পড়াশোনা করার তো বিকল্প কিছু নাই। এটা তোমরা তো ফার্স্ট ইয়ারে বুঝতে পারছো না? তো ফার্স্ট ইয়ারে অনেকের ল্যাকিং গেছে, ২ একটা সাবজেক্ট হয়তো ইমপ্রুভ আসবে। সেগুলোর জন্য কিন্তু আমাদের থেকে ফুললি তোমরা সাপোর্ট পাবা এই কোর্সটার মাধ্যমে। তো এই 2nd ইয়ার মেন্টর কোর্সে আমরা ভর্তি নিচ্ছি 1st জানুয়ারি থেকে ২য় ব্যাচে। অলরেডি একটা ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে, তারা ক্লাস করছে, রেগুলার পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ? তো যারা পরীক্ষা দিচ্ছে অলরেডি, যারা ক্লাস অলরেডি শুরু করেছে তারা এগিয়ে থাকবে না তো তুমি? আমি জানি তোমরা যারা ভিডিও দেখছো অনেকে এখনো পর্যন্ত বই কেনো নাই। হ্যাঁ? কবে কিনবা বই? কি বই কিনবা? তোমরা নিজেই এটা বুঝতে পারছো না। আমাদের ব্যাচে যুক্ত হও। আমাদের টিচারদের পরামর্শ মতো কি বই কিনতে হবে, কোন সাবজেক্টের জন্য কি করতে হবে, না করতে হবে তাদের থেকে পরামর্শ নাও। পড়াশোনা স্টার্ট করো। ডেইলি ১ ঘন্টা ১.৫ ঘন্টা পড়ো। ইটস এনাফ। বছর শেষে অনেক একটা ভালো রেজাল্ট করতে পারবা। তুমি চাকরি করো, সংসার করো, যাই করো। এটার পাশাপাশি কিংবা ধরে নাও তুমি অন্য জায়গায় প্রাইভেট পড়ো। তারপরও বলব আমাদের এই কোর্স সিস্টেমটাতে তুমি ভর্তি হয়ে থাকো। হ্যাঁ? একটা পরিবেশের মধ্যে একটা এনভায়রনমেন্ট লাগে পড়াশোনার। ওইটার মধ্যে একটু থাকো। আমাদের ফেসবুকের গ্রুপগুলোতে দেখো কারা খাতা সাবমিট করছে। হ্যাঁ? খাতাগুলো অন্যরা কি করছে একটু দেখো। ওইটা দেখলেও নিজের মধ্যে একটা পড়াশোনার স্পৃহা জাগবে। এইজন্য বলব এই কোশ্চেনটাতে এই ব্যাচটাতে তোমরা প্রাইভেট ব্যাচটাতে তোমরা ভর্তি হয়ে যাও। আর এটার আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিছি মাত্র ৳২,০০০ ফি। পুরো ১ বছরের জন্য। এই যে ১ বছর বলতে এই ৮ মাস বা ১০ মাস বা ১২ মাস যত মাসে পরীক্ষা না হইছে তত মাস ধরে আমাদের এই মানে এই ব্যাচটা চলতে থাকবে। ক্লাস হবে, পরীক্ষা হবে। আমাদের সাজেশনগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব। কখন কি পড়তে হবে সবকিছু আমরা তোমাদেরকে বুঝাই দেব। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এরকম একটা ইনস্ট্রাকশন এর মধ্যে, এরকম একটা গাইডলাইনের মধ্যে থাকার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বারে যোগাযোগ করে এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবে। তো ভালো থাকো সবাই। আর এটার ভর্তির লাস্ট ডেট কিন্তু 28 ডিসেম্বর। ওকে? লাস্ট ২৮ ডিসেম্বরে এটা ভর্তির লাস্ট ডেট। আর আমাদের রেগুলার কোর্স ফি কিন্তু ৳৩,০০০। সেক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে আমরা কিন্তু মাত্র ৳২,০০০ করে দিচ্ছি। ৳১,০০০ লেস দিয়েছে। তো সুযোগটাকে কাজে লাগাও। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। ভালো থাকো সবাই। হ্যাঁ? আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবে না।